এই গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্যামনগর নগরী, যেখানে কিনা আমার শ্বশুর বাড়ি। শ্যামনগর বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো শ্যামনগরে কালী মন্দির। কালী মন্দিরে এই পৌষ মাসে মায়ের দর্শন করে মূলো দিয়ে পুজো দেব, সেই আশা কিন্তু বহুদিনের ছিল, কিন্তু ওই যে দূরে থাকার কারণে অনেক আশাই পূরণ হয় না। তো এইবার যখন পৌষ মাসে আমরা এখানে ছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল মায়ের পুজো দেব। তো সেই পুজো দিয়েই আমরা বেরোচ্ছি। এত ঠান্ডা, মানে ঠান্ডায় আমরা কাঁপবো। মানে ভুবনেশ্বরে আমরা ঠান্ডাটা এতটা উপভোগ করি না যতটা কলকাতায় করি। আর কলকাতায় ঠান্ডার থেকেও আমি বলি এই শ্যামনগরে 2 ডিগ্রি কম থাকে, কারণ ওই গঙ্গার হাওয়াগুলো আসে। তো এই পৌষ মাসে 1 মাস ধরে এখানে মেলা বসে। আমরা না 2 দিন এখানে গিয়েছিলাম। একদিন সকালে গিয়ে মাকে পুজো দিয়ে এসেছিলাম, আর একদিন ছেলেকে নিয়ে গিয়েছিলাম বিকেল বেলা ওকে এই মেলাটা ঘুরিয়ে দেখার জন্য। মেলার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মানে কিন্তু আমার কষ্ট হচ্ছিল এই কারণেই যে আমি সেগুলোকে বয়ে নিয়ে আসতে পারবো না। অলরেডি আমাদের লাগেজ ভারী হয়ে যায় বলে আমি অত কিছু আনি না কলকাতা থেকে। আর এই যে ইনি দেখো, মানে বড় হয়েও বাচ্চাদের জিনিসপত্র মানে খুঁজবে। হঠাৎ করে আমার না ছোটবেলার এইগুলোকে দেখে আমার ছোটবেলার দিনের কথা মনে পড়ে গেছে। আমরা কি হারে এরকম পুচকি পুচকি জিনিস দিয়ে রান্নাবাটি খেলতাম, আর দেখে এত ভালো লাগছে। আর এই যে সেই গঙ্গা নদীর অপোজিটেই হলো নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক অপোজিটেই হলো মূল মন্দির। আমি মন্দিরের ছবিটা তেমন ভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভীষণভাবে মানে কঠোরভাবে নিষিদ্ধ, মানে করা যাবে না। চলে আসলাম আমার ফেভারিট সেকশন খাওয়া দাওয়ায়। মেলার মধ্যে জিলেপি, ওফো, এছাড়া আর মেলা কি। আর মেলা থেকে যেহেতু আমি কোনো জিনিস কিনতে পারবো না, সেহেতু মেলার মূল মোটো হচ্ছে আমাকে খেতে হবে। এখানে আমি ফুচকা ঘুগনি দিয়ে ফুচকা খাচ্ছিলাম, আর ওখানে না ভেতরে সমস্ত কিছু নিরামিষ। ওখানে পেঁয়াজ টিয়াজের কোনো ইউজ হয় না। আর এটা খাচ্ছিলাম ডালপুরি ছোলার ডাল দিয়ে। অসাধারণ, মানে ছোলার ডালের টেস্ট না, মানে সিরিয়াসলি আমরা হয়তো সেরকম ভাবে আনতে পারবো না। ওদের এখানে একটা দোকান আছে যেখানে ঢাকাই পরোটা খুব বিখ্যাত। আমি এর আগে কখনো খাইনি, তাই ঢাকাই পরোটাটাও আমি টেস্ট করে দেখছিলাম। তোমরা যারা কলকাতায় থাকো এখনো পর্যন্ত যাওনি, প্লিজ একবার পৌষ মাসে গিয়ে মাকে দর্শন করে এসো।